আল্লাহ রাসূল বাপজি চাদরখানা দিয়ে ডেকে দিয়েছেন। হযরত বিশ্ব নবী আমার আলীর দিকে তাকে বলছেন, আলী তুমি ভয় পেও না, আমি রাসূল পয়গম্বর কথা দিলাম আলী রে, আমি মদিনা চলে গেলে আমার সাথে বেশ কিছুদিন পর তোমার মদিনাতে দেখা হবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী আর মাথা বাপজি ঢাকলেন না, চাদরখানা বলছেন নবী আর ঢাকা লাগবে না, চাদরখানা বাপজি পাশে যত্ন করে রেখে দিলেন। কারণ আলী মনে মনে ভাবলেন, আল্লাহ রাসূল যখন বলেছেন আলী মক্কা ছেড়ে মদিনা তোমার সাথে আমার দেখা হবে, এই মক্কার ৬০০০ বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারা কেন, সারা পৃথিবীর বেঈমানেরা একত্রিত হয়ে আমি আলী আমাকে মারতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কারণ নবী বলেছেন মদিনায় দেখা হবে। আল্লাহ রাসূল বললেন, ওরে জিবরিল ভাই এবার কি করে যাওয়া লাগবে? বলে হুজুর এক মুষ্টি আপনি বালিকে হাতে নিয়ে নেন, সূরা ইয়াসিন থেকে আপনি আয়াতটা পড়ুন। আল্লাহর নবী বাপজি সূরা ইয়াসিনের বাপজি একটা আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর ওই ধুলাতে বাপজি ফু মেরে দিলেন, দম ধরে দিলেন। ধুলোগুলো বাপজি ছেড়ে দিতে বললেন, বলে আপনি ছুটিয়ে দেন। সমস্ত কাফেরদের চোখে ঢুকে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। যাহাতে ধুলোটা বাপজি ছেড়ে দিলেন, সব ৬০০০ বেঈমান কাফেরের মুশরিকের বাদশার সবারই বাপজি চোখে ধুলোগুলো বাপজি চলে গেল। আবু জেহেল উতবা শাইবা ওরা পাশাপাশি বাপজি এইভাবে তলোয়ারে ঠেকেছিল। বেঈমান আবু জেহেল তলোয়ার কানে রেখে দিয়ে তারা চোখ মচলাতে শুরু করলো। জিবরিল বলেন, হুজুর আবু জেহেল আর উতবা এদের পাশ দিয়ে আপনি বেরিয়ে চলে যান। আল্লাহর নবীকে বেরি করে দিয়ে জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাফেররা জানতে পারবে বলে নবী আমার সোজা দৌড়ে বাপজি আপনার চলে গেলেন আবু বকরের বাড়ির দরজায়। আল্লাহ রাসূল আবু বকর বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে বাপজি আস্তে করে বলেছেন আবু বকর। মুফাসসিরিনে কেরাম বলেছেন বাকারটা বলতে হয়নি, শুধু বাবা আবু শব্দ বের করেছেন আর সাথে আবু বকর ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে লব্বাইক রাসূলুল্লাহ বলে পুটলা মাথায় করে নিয়ে নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অবাক হয়ে বললেন, ওরে আবু বকর, এই আবু বকর তুমি কি জানতে আমি আজকে আসব? আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, হুজুর কেন? বলে আমি শুধু তোমার নামটা পূর্ণাঙ্গ নাম বলি নাই, শুধু আবু বলেছি আর লব্বাইক রাসূলুল্লাহ বলে তুমি ঝাঁপ দিয়ে দাঁড়িয়ে গেলে। আবু বকর বলে, হুজুর না না আপনি যে আজকে আসবেন এটা আমি জানতাম না। বলে আবু বকর তাহলে তুমি কি ব্যাপার বিছানায় কি ঘুমাও না? আবু বকর কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর মাফ করবেন, শুধু আজকে রাত্রি কেন, ওগো আল্লাহর নবী আজ থেকে প্রায় ৩ মাস, কেউ বলেছে ৬ মাস আগে আপনি বলেছিলেন ওরে আবু বকর তোমাকে আর আমাকে মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগবে রে আবু বকর। ও আল্লাহর নবী সেই দিন আমি বলেছিলাম হুজুর কবে যেতে হবে, আপনি বলেছিলেন কবে যেতে হবে সেটা আমি জানি না, আল্লাহর হুকুম হলে আমি তোমাকে ডেকে নিয়ে চলে যাব। এই নবীজি আজ থেকে প্রায় ৬ মাস হয়ে গেল হুজুর পূর্বে ওই কথা বলেছিলেন। বলে হ্যাঁ। ওগো আল্লাহর নবী শুনে নেন, এই যে পোটলাখানা দেখতে পাচ্ছেন ভারী পোটলা, বলে হ্যাঁ। ওগো আল্লাহর রাসূল শুনে নেন, এই পোটলাটা আমি প্রতিদিন আপনার কাছ থেকে এশার নামাজ পড়ে বাড়ি আসতাম। আমার বিবি রুম্মান, আমার বিটি আয়েশা, আমার বিটি আসমা, ওদেরকে বলতাম পোটলাখানা ধরে মাথায় তুলে দাও। ওগো আল্লাহর রাসূল এই পুটলা
পোটলাখানা মাথায় করে নিয়ে সারা রাত আমি দরজার ওই দিকে আমি বাহির দিকে নাই আমি কান লাগিয়ে আপনার অপেক্ষায় সারা রাত দাঁড়িয়ে থাকতাম। বলুন সুবহানাল্লাহ। যাহাতে ফজর আজান হতো আর সালাতু খায়রুম মিনান নাওম, যখনই আপনার আজানটা হতো সাথে আমি কি করতাম, এই পোটলাখানা রেখে দিয়ে আবার নামাজ পড়ার জন্য দৌড়ে যেতাম। আগো নবী 6 মাস থেকে আপনারা অপেক্ষা করেছিলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আর বেশি সময় নষ্ট করা যাবে না, কাফেররা পেছনে হয়তো আমাদেরকে ধাওয়া করবে, চলে এখনই চলে যাও, মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি আপনার রাসূলের সাথে দৌড়াতে লাগলেন। আমার বন্ধু বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, আমি দেখলাম আবু বকরকে নিয়ে আমি যখন রাস্তা নিয়ে চলে যাচ্ছিলাম অনেকটা দূর লক্ষ্য করে দেখলাম আমার আবু বকর একবার দৌড়ে দেখে ডান দিক থেকে বাম দিকে দৌড়ে যায়, আবার বাম দিক থেকে ডান দিকে দৌড়ে যায়, আবার দেখলাম সামনের দিক থেকে পেছনে যায়, আবার দেখি পেছন দিক থেকে সামনে যায়। এইভাবে চারিদিকে হযরত আবু বকর শুধু বাপজি ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হাতখানা ধরে বলে, ওরে আবু বকর বুঝি তোমার মনটা ছটফট করে তোমার বিবির জন্য, মনে হয় তোমার বিটিদের জন্য। হযরত আবু বকর কাদের বলি, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী শুনেলেন আপনার সাথে থাকলে আমার বিবি বাল বাচ্চা এমনকি শুনেলেন গোটা পৃথিবীর মায়া মহব্বত সব ভুলে যায়। বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী যে আপনার সাথে থাকলে কারো কথা মনে পড়ে না। আল্লাহর নবী বলেন, আবু বকর রে আমি বাড়ি থেকে দেখলাম অনেকটা রাস্তা তুমি চলে আসলা এই পর্যন্ত, আবু বকর চারিদিকে কেন তুমি দৌড়াদৌড়ি করো বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন নবী গো, আমি আমার বিবির জন্য দৌড়াই নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ওরে আমার আবু বকর কেন চারিদিকে ছোটাছুটি করে বলো। বলো হুজুর আজ রাত্রি বেলা আপনার আমি পালিয়ে যাচ্ছি মক্কা থেকে মদিনায় বলে, হ্যাঁ এই কথাটা যদি কোনো ক্রমে যদি লিক হয়ে যায়, গতকালকে যদি জানতে পারো হুজুর হয়তো বেঈমানেরা চারিদিকে হয়তো তীর ধনুক নিয়ে তারা হয়তো লুকিয়ে থাকতে পারে। ওগো আল্লাহর নবীজি চারিদিক থেকে যদি তীরগুলো যদি ছোড়ে আর আপনার দেহতে লেগে যাবে আবু বকর সহ্য করতে পারবে না। ওগো আল্লাহর শুনে না আমি চারিদিকে দৌড়াই কারণে চারিদিকের তীরগুলো যেন আপনার দেহতে না লেগে আবু বকরের দেহতে যেন লাগিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। একটু ভাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, ভাই লজ্জা করবেন একটু মহব্বত পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, আবু বকর তুমি এত ভালোবাসো? বলো হুজুর হ্যাঁ, নিজে জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। হুজুর গো আমি বাড়ির জন্য ছটপট করছিলাম না, আমি চারিদিকে ছোটাছুটি করার একটা উদ্দেশ্য তীরগুলো যেন আপনাকে না লাগে, আবু বকর যেন দেহতে লেগে যায়। আল্লাহ রাসূল চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। রাসূল আবু বকরকে বুকের সাথে চেপে ধরলেন, ধরে বলেন, আবু বকর রে তোমার ব্যবহারে আমি রাসূল খুশি হয়ে গেছি। আর আল্লাহ বলছেন আমার রাসূল যদি খুশি হয়
আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হে রাসূলকে বললেন, হে রাসূল আপনি চিন্তা করবেন না, আপনার বন্ধু আবু বকর, নবী বললেন তার সারা জীবনের নেকি না, শুধু আজকে হিজরতের রাত্রে নেকি ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়ি দিয়েছে, সব উম্মতের চেয়ে বেশি। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এত বড় বাপজি দামি সাহাবা থাকার পরও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বললেন না যে আমার আবু বকর তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। কার নাম করলেন বলেছিলাম? উমারে। নবী বললেন আমার উমার নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন, কিন্তু হতে পারবে না। ওটা যোগ্য ছিলেন তাই বলেছিলেন। নবী বলেছিলেন আমি উমারের মধ্যে আমি নবুয়তের মেজাজ দেখেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। যেটা আবু বকরের মধ্যে আমি মেজাজ দেখতে পাই না। আপনারা শুনেছেন এই আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোটা পৃথিবীর নয় অর্ধেকটা পৃথিবীর তিনি একাই বাদশা ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের এই মোদি নরেন্দ্র মোদি এ তো শুধু ভারতবর্ষের বাদশা, আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর একাই তিনি বাদশা ছিলেন। বাপজি আমার সোনা লালেরা, উমর এত কড়া মেজাজি সাহাবা ছিলেন। উমরের জামানায় মানুষ মদ খেতে পারত না ভাই। আপনারা শুনেছেন বাঘ আর ছাগল বাপজি উমরের জামানাতে একই ঘাটে পাশাপাশি পানি পান করত। বাঘ ভয় খেতে পারত না। তাহলে কত বড় বাপজি শাসন ছিল তার। এই হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন বাদশা হলেন, ঠিক 14 দিনকার দিন নয়, উমর বাদশা হওয়ার পরে তখন সেই সময় বাপজি আরবের পার্লামেন্ট ছিল মসজিদে নববী। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ভারতবর্ষে যেমন পার্লামেন্ট দিল্লি, তো এই মদিনার মসজিদে নববীতে উমর লক্ষ লক্ষ জনতার সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়ে বলেছিলেন, ওগো বন্ধুরা, আমি তোমাদের বাদশা উমর, তোমরা আমাকে নির্বাচন করেছো, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে হয়তো এই জায়গায় বসালছি, তোমাদের দোয়ায় আমি উমর দেশ চালাতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে উমরকে ভুলটা ধরে দিও, আমি উমর সেই ভুলটাকে সংশোধন করব। যদি আমি উমর জেনে শুনে যদি সংশোধন না করি তাহলে আমি তোমাদের সবাইকে হুকুম দিলাম উমরের গলায় হাত দিয়ে সিংহাসন থেকে নামিয়ে দিবা। বলুন আলহামদুলিল্লাহ। এই ছিল উমরের ভাষণ। আর আজ আমাদের এলাকার বেশিরভাগ নেতারা সবাই না কিছু, ওরা যা করবে ভুল হলে ধরতে গেলে, আপনি ধরে দিতে গেলে হিন্দু হলে শ্মশান ঘাটে আর মুসলমান হলে বাপজি কবর গায়ে যাওয়া লাগে। কথা ঠিক না? ভুল করলে আর ধরে দেওয়া যাবে না। আর উমর বললেন আমি ভুল করলে আমাকে সংশোধন করে দিতে বলবা, যদি আমি না করি তাহলে আমার গলায় ধাক্কা দিয়ে তোমরা নামিয়ে দেবা। এই উমর দেশ চালাতে গিয়ে বাপজি 14 দিনকার দিন, চারিদিকে বাপজি গ্রামে, এক একটা গ্রামে উমর গোটা রাত বাপজি ঘুরে ঘুরে দেখতে যে আমার পূজারা কি অবস্থায় আছে। উমর 14 দিনকার দিন উমর একটা মরুভূমির ময়দান দিয়ে যাচ্ছে সিভিল ড্রেসে। উমরের কোনো বডিগার্ড ছিল না, শুধু একটা হাতে 3-4 হাত একটা লম্বা লাঠি নিয়ে উমর গভীর রাত্রি বেলায় বাপজি সাধারণ দেশ পরে বেরিয়ে পড়তেন তার পূজারা কি অবস্থায় আছে। উমর গভীর রাত্রিতে মরুভূমির ময়দান দিয়ে যাচ্ছে, জ্যোৎস্না রাত্রি। হঠাৎ করে দেখলেন একটা দূরে বাপজি তাম্বু টাঙানো আছে মরুভূমির ময়দান। উমর চিন্তা করলেন, ওগো মাওলা, এখানে তো বাড়ি থাকার কথা নয়, এর আগে এসেছে বাড়ি ছিল না, কিন্তু এই জায়গায় তাম্বু কেন? উমর এক পা দুপা করে আরো এগিয়ে গেলেন।
তাম্বুর কাছাকাছি গিয়ে দেখছেন তাম্বুর বাইরে একটা লোক তিনটা পাথরকে উঁচু করে একটা হাড়ি চাপিয়েছে, ভিজা কাঠ ভরে দিয়েছে, ফু দিচ্ছে, ধোঁয়া বের হচ্ছে, আগুন চমকাচ্ছে না। ওমর আরো কাছে গিয়ে দেখছেন ওই লোকটার পাশে মরুভূমির বালিতে তিনটা ছোট ছোট বাচ্চা ছেলে, তারা ধুলোর উপর শুয়ে বাপটি তারা ঘুমিয়ে আছে। ওমর কাছে গিয়ে বললেন, ভাই যুবক তুমি কে? লোকটা এইভাবে ওমরের দিকে তাকিয়ে বলল, আমি যেই হই না কেন, তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও। ওই মুসাফির লোকটা ভেবেছে মনে হয় লোকটা কোনো ডাকাত হতে পারে। সে সময় চিন্তা টিন্তা বেশি হতো, লুটপাট। আবার ওমর বললেন, ভাই আগুন ধরানোর চেষ্টা করছো তো আগুন তো ধরে নাই, কে তুমি? আবার বলে, আমি যেই হই না কেন, তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও, তোমাকে পরিচয় দেওয়া লাগবে নাকি? ওমর দেখছেন তাম্বুর ভিতর থেকে একটা মায়ের গলা, একটা মেয়ের গলা কান্না করছে, ছটফট করছে।